আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি একদমই হায়দ্রাবাদ স্টাইলে ভীষণ মজাদার রেড চিকেন রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার হায়দ্রাবাদ স্টাইলে রেড চিকেন রেসিপিটা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি অর্ধেকটা চিকেন নিয়েছি, মানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আর এখানে আমি কিছু ফাঁকি মশলা দিয়ে দিতেছি। তার মধ্যে এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চামচ, আর গরম মশলার গুঁড়াটা আধা চামচ দিয়ে দিলাম। আরও দিয়ে দিতেছি এখানে আমি আদা আর রসুনের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। আদার ফাঁকি 1 টেবিল চামচ, রসুনের ফাঁকি 1 টেবিল চামচ। তবে এখানে আমি আদা রসুনের ফাঁকি দিয়েছি, আপনারা চাইলে পেস্টও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়াটা আধা চামচ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এখানে আমি 1 মুঠ ধনেপাতা নিয়েছি, তো এটাকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। আরও দিয়ে দিতেছি এখানে আমি 2 টেবিল চামচ পেস্তা বাদাম, 2 টেবিল চামচ কাঠবাদাম, 2 টেবিল চামচ টমেটো পেস্ট। তবে এখানে আমি পেস্ট নিতেছি, আপনারা চাইলে টমেটো সসটাও দিতে পারেন। আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। এখানে আমি ফ্রেশ টক দইটা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো টক দইটা ব্যবহার করে নিতে পারেন। আরও দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা পানি, সামান্য কিছুটা দিলেই হবে, 3-4 টেবিলের মতো। তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসব। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি যে যে উপকরণগুলো নিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা যদি পারফেক্ট হায়দ্রাবাদ স্টাইলে রেড চিকেন রেসিপিটা তৈরি করতে চান, তাহলে অবশ্যই এই মশলাটা এখানে আপনার তৈরি করে নিতে হবে, মিশ্রণটা আর কি। তো এখন চলে আসলাম আবার চিকেনের কাছে। এখানে আমি আবারও 2 টেবিল চামচ হাতের সাহায্যে, মানে 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টিস্পুন রেড ফুড কালার। তবে আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই, কারণ যেহেতু এটা আমি রেড চিকেন তৈরি করতেছি তাই এখানে ফুড কালারটা দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন আমি যেহেতু এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি, তাই আমি একটু মিক্সড করে নিব প্রথমে। আর মিক্সড করে নিয়ে এখানে যে আমি পেস্ট তৈরি করেছিলাম ওই পেস্টটা পুরো দিয়ে দিব। আর এই পেস্টের কনসিস্টেন্সিটা কিছুটা আপনার যে কাসন্দ আছে, একদম কাসন্দর মতো হয়েছে। তো এখন আমি একটু ধৈর্য সহকারে ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিব। আর এটা মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেটে রেখে দিব। তবে আপনারা চাইলে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা রাখতে পারেন। যদি হাতে সময় কম থাকে তবে 2 ঘন্টা 3 ঘন্টার মতো রাখলে আমার কাছে মনে হয় ভালো হয়। তো ফিরে আসছি 2 ঘন্টা পরে। তো আবারও চলে আসলাম 2 ঘন্টা পরে। আর আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম 3-4টার মতো লং, একটা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম জিরা। তবে এখানে আপনারা যদি পারেন শাহি জিরা দিতে পারেন, আর যদি হাতের কাছে শাহি জিরা না থাকে তবে নর্মাল জিরা দিলেও হবে। আমরা যে রেগুলার যে রান্নার মধ্যে জিরাটা ব্যবহার করি, তো যে পর্যায়ে জিরাটা একটু হালকা ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এখানে আপনার এক্সট্রাভাবে এলাচ বা দারচিনি দিতে হবে না, কারণ এখানে আমি গরম মশলার ফাঁকি দিয়েছি তাই। তো এখন 4-5 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে চিকেনটাকে একটু কষিয়ে নিব, মানে একটু ভাজা ভাজা করে নিব। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, আবারও 5-6 মিনিটের মতো একটু কষানোর মতো আর কি রাখবো। তো চলে আসলাম আবারও 4-5 মিনিট পরে। আর এখানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। আমি যেই পাত্রে চিকেনটাকে ম্যারিনেট করতে রেখেছিলাম, আমি ওই পাত্রটা ধুয়ে এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু মুরগিটা হচ্ছে ব্রয়লার মুরগি আর 2 ঘন্টা চিকেনটা ম্যারিনেটে ছিল, তাই এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনারা যদি চিকেন কম কিংবা বেশি নিয়ে থাকেন তাই ওই আন্দাজে এখানে চিকেনের পরিমাণটা আর মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিলেই হবে। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দিব। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পরে, অর্থাৎ পুরোপুরি চিকেনটা রান্না হয়ে যাওয়ার পরে। তো আমি আবারও চলে আসলাম 20 মিনিট পরে। আর এই পর্যায়ে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব।
আর চুলাটা বন্ধ করার পরে এখানে আমি 5-6টা পুদিনা পাতা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর এটাকে ভালোভাবে মিক্সড করে আমি একটু দমে রেখে দিব আবারও 4-5 মিনিটের মতো। এতে করে একদমই পারফেক্ট হায়দ্রাবাদি চিকেন ফ্লেভারটা আসে। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু ছিল। তো এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজভাবে ভীষণ মজাদার হায়দ্রাবাদ স্টাইলের রেড চিকেন রেসিপি। আশা করি আমার আজকের এই খুবই সহজভাবে ভীষণ মজাদার এই রেড চিকেন রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।